जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणिदम के कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे। আরতি শেষ হলেই আমি লাড্ডু খেতে পাবো। মলিক চুপ করে যা। सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे। जय शनिदेव। জীবন দাস বাবু, এই প্রসাদের লাড্ডু বাচ্চাদেরকে দিয়ে দিন। তুমি সবাইকে দিয়ে দাও বাবা, বাচ্চারা তো খুব আনন্দ পাবে। কারণ শনিদেবের কৃপায় তোমার মতো কোনো দানবীর যখন এই অনাথ বাচ্চাদের সেবার জন্য এগিয়ে আসে তখন শনিদেব অত্যন্ত তুষ্ট হন। জয় শনিদেব। যাও বাচ্চারা, ভেতরে গিয়ে আরাম করে বসে খাও, যাও। জয় শনিদেব, জয় শনিদেব। এই অনাথ আশ্রম চালানো অত্যন্ত কঠিন কাজ বাবা। যতক্ষণ পর্যন্ত তোমার মতো দানবীর লোকেরা এই অনাথ বাচ্চাদের সেবার জন্য এগিয়ে আসতে থাকবে আমিও পিছু হটব না, এই অনাথ আশ্রম চালিয়েই যাব। জয় শনিদেব। জয় শনিদেব। এই রাখ 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 বলছি, রাখ 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 ভাই, রেখে দে বলছি, রাখ রাখ। লাড্ডু খেতে এসেছে, যা পালা এখান থেকে। তুই রাখ। আমি জানতাম তোমরা লাড্ডু আমাদের থেকে কেড়ে নেবে, সেই জন্য আমি লাড্ডুই নিইনি। আচ্ছা, লাড্ডু খাবে? বের কর। হাই, দেখা দেখা কোথায় লুকিয়ে রেখেছিস, দেখা। যা যা এখান থেকে। হাই, তুই এদিকে আয়। জীবন দাস, তুমি আমার নাম নিয়ে মানুষের শ্রদ্ধাকে উপহাস করছো। যেসব মানুষেরা এইসব অনাথ বাচ্চাদের জন্য যে দান দিচ্ছেন, তুমি সেগুলোরও সঠিক ব্যবহার করছো না। তুমি লোকেদের বলছো যে অন্যায় করলে শনিদেব তার শাস্তি দেন, কিন্তু যখন আমি তোমার অন্যায় কাজের দণ্ড দেব, তুমি কল্পনাও করতে পারছো না যে সেটা কত কষ্টকর হতে পারে। খুব হাঁপিয়ে গেছি, আর কাজ করতে পারছি না। মনে হচ্ছে এই লাড্ডু খুব সুস্বাদু। কিন্তু এই লাড্ডু তোর কাছে কি করে এলো মলিক? আমি লুকিয়ে রেখেছিলাম। মলিক, আমাকে একটু লাড্ডু দে না।
আমি তো কোনোদিন লাড্ডুই খাইনি, লাড্ডুর কেমন স্বাদ হয় জানিই না। আমাকে হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে। চলো, ঠিকই আছে। আজ সবাইকে খুশি করে দেব। কি সুন্দর গন্ধ। আচ্ছা, আজ তুমি খাবারে কি রান্না করেছো? দেখতে পাচ্ছিস না কি সুন্দর ডাল আর ভাত রান্না হচ্ছে? আমি তো শুধু জল দেখতে পাচ্ছি। আজকাল খুব মুখে মুখে কথা হয়েছে তোর। দে দিকে থালাটা বাড়া। এনে এবার যা এখান থেকে। এই নে, যা। খুবই সুস্বাদু হয়েছে। বাবা, গরুর শুদ্ধ ঘিয়ে বানানো এই খাবার, হ্যাঁ, এই তো কালই এক দম্পতি বাচ্চাদের জন্য দিয়ে গেছে। খান না। আরে শোনো, এই লাড্ডুগুলোকে আর বাজারে বিক্রি করে দাও। তার থেকে যে পয়সা পাওয়া যাবে তাই দিয়ে ভালো গাওয়া ঘি নিয়ে আসবে। এই ঘিতে তো খাবারের স্বাদটাই আলাদা হয়ে যায়। এই জল দেওয়া খিচুড়িতে তো আমার পেটই ভরলো না, আমার তো আরো খিদে পেয়ে গেল। ওই ডুঙ্গরের থেকে তো আর খাবার চাওয়াই যাবে না, চাইলে মেরেও পিঠের ছাল তুলে দেবে। ভয় পাস না, চল আমার সাথে। বাচ্চাদের তো ভালো মন্দ খাইয়ে দিয়েছি, এবার আমি একটু শুকনো রুটি খেয়ে নি। দেখো, আমাদের আরো খাবার চাই। আমাদের আরো খাবার চাই। এই শুকনো রুটিটাও শান্তি করে খেতে দেবে না। এই, এদিকে আয়, খাবার চাই তোর, আরো খাবার চাই। আরো খাবার চাই, আরো খাবার চাই, আরো খাবার নে, চাই, নে। আরো খাবার চাই, আমাদের চুপ, আরো খাবার চুপ, চাই। চুপ। এত চেঁচামেচি কিসের? কি হয়েছে ডুঙ্গার? এই যে ওরা বলছে আরো খাবার চাই, আর এই যে এ বলছে ডাল নাকি জলের মতো হয়েছে। জলের মতন? হ্যাঁ, এ তো খুব সুস্বাদু ডাল। এত বেশি মশলা দেবার কি দরকার ছিল শয়তান? আরে এই শয়তানগুলোকে তো শুধু জলই খাওয়ানো উচিত, তাও পুকুরে। আরে বাবা, কি লাগছে? আরে একমাত্র আমি জানি এই অনাথ আশ্রম আমি কি করে চালাচ্ছি। নিজের শুকনো রুটি খেয়ে ওদের অন্তত ডাল ভাত তো খাওয়াচ্ছি আমি। কিন্তু আমাদের আরো খাবার চাই। আরো খাবার চাই তো দে তো। আরো খাবার, আরো খাবার চাই, আরো খাবার চাই, আরো খাবার, আরো খাবার, আরো খাবার চাই, আরো খাবার। নিয়ে যাও ওকে, আর থামের সঙ্গে বেঁধে রাখ ওকে। ততক্ষণ পর্যন্ত ওকে খামের সঙ্গে বেঁধে রাখবি যতক্ষণ ও নাক্ষর দিয়ে ক্ষমা না চাইবে। এদের সবার জানা উচিত যে দ্বিতীয়বার খাবার চাইবার শাস্তি কত কঠিন হতে পারে। চুপ কর, ভগবান নিশ্চয়ই খাবারের ব্যবস্থা করে দেবেন। শনিদেব, এ কিরকম দেয়? আমরা খাবার চাইলে শুধুই মারে। যদি আজ আমার মা বাবা থাকতো তাহলে আমায় খাবার জন্য এরকম ভাবে। শনিদেব, আমার মা বাবা আমায় এই পৃথিবীতে একা ছেড়ে কেন চলে গেল?
খিদের জ্বালায় আমার পেটে যে যন্ত্রণা হচ্ছে। ভয় পাস না, আমার হাত খুলে দে, আমি কিছু করছি। কিন্তু বাবা, ভয় পাস না, কিছু যদি না করি তাহলে না খেয়ে মরে যাব। যদি কিছু খাবার পর ধরা পড়ে যায় তাহলে মার সহ্য করার মতো ক্ষমতা তো থাকবে। চল, আমার হাতটা খুলে দে। মৌলিক, তুমি সত্যিই খুব সাহসিকতার কাজ করেছো আজ। একজন সত্যিকারের মানুষের পরিচয় অন্য মানুষের জন্য ভালো কাজ করার মধ্যে দিয়েই প্রকাশ পায়। এর ফল তুমি অবশ্যই পাবে। বাবু, শেঠ ধনরাজ এসছেন। আচ্ছা, জয় শনিদেব। জয় জয় শনিদেব। সব টাকা প্রস্তুত। এবার আপনি আমাকে বলুন যে আশ্রমের জমিটা কবে আমাকে দিতে পারবেন? পারলে তো কালকেই দিয়ে দিই, কিন্তু এই বাচ্চাগুলোর কি করে? আরে রাখুন তো এই বাচ্চাদের কথা। এবার যা কিছু করার আপনিই করবেন। তাছাড়া ওই কারখানায় তো আপনারও ভাগ আছে, হ্যাঁ? কি বলিস? তাই তো। দেখুন, টাকা এনেছি আপনার জন্য। এই যে দাও 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 দাও, আমাকে দাও। একটা কাজ করো, 2-3 মাস পরে এসো, আমি কিছু একটা ব্যবস্থা করছি এই বাচ্চাগুলো। দেখুন বাবা, এরকম আরো 3টে পুডলি আছে আপনার জন্য। ওই 4 মাসের বদলে 4 দিনের ব্যবস্থাটা করে দিন, ব্যাস। আচ্ছা, একটা কাজ করো, 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এই বাচ্চাগুলোর ব্যবস্থা করে ফেলছি। যাও যাও। ঠিক আছে বাবা। জয় জয় শনিদেব। জয় শনিদেব। জয় জয় শনিদেব। আসি তাহলে। বাবা, বাবা তাড়াতাড়ি চলুন, বাচ্চারা সব লাড্ডু খেয়ে ফেলেছে। আচ্ছা চল। ওর সব কটা শয়তানের দল, কে খেয়েছে সব লাড্ডু? ওর ওর বল কে খেয়েছে? বল বল কে লাড্ডু খেয়েছে? মেরে ফেলে দেবো সব কটাকে। বল কে লাড্ডু খেয়েছে? বল বল বলছি, সব কটার পিঠে ছাল ছাড়িয়ে দেবো আমি। হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস তুই? বল কে চুরি করেছে? বল কে চুরি করেছে? মেরো না আমায়, মেরো না আমায়। শয়তান, তাহলে এটা তোর কাজ? এমন মার মারবো না যে জীবনে কখনো চুরির কথা ভাববি না। বাবা, ওদের ছেড়ে দাও। লাড্ডু আমি চুরি করেছি। তুই চুরি করেছিস? ওর কোনো দোষ নেই। তাহলে তুই চুরি করেছিস? শয়তান কোথাকার, এমন মারবো না জীবনে চুরির নামও নিবি না। এমন মারবো না, এমন মারবো না, এমন মারবো না। যাও, ওকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে রাখো, আর এর খাওয়া দাওয়া বন্ধ করে দাও। আর ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ রাখবে যতক্ষণ না ওর প্রাণটা বেরিয়ে যায়। হ্যাঁ? শনিদেব, আপনি তো ন্যায়ের দেবতা। আমি শুধু নিজের জন্য নয়, বরং এখানকার সবার জন্য আপনার কাছে প্রার্থনা করছি। যদি আপনি সত্যিই থাকেন তাহলে দর্শন দিন। সামনে আসুন শনিদেব, আমাদের এই নরক থেকে বাঁচান। না হলে আমাদের সবাইকে মৃত্যু দিয়ে দিন, মৃত্যু দিয়ে দিন, মৃত্যু
তুমি আমাকে নির্মল মনে ডেকেছ। আমি তোমার প্রতি অতি প্রসন্ন। আমি তোমাকে আমার সাক্ষাৎ দর্শন অবশ্যই করাবো। दयालु हो, भक्तन प्रतिपाल हो। तुम बड़े दयालु हो, भक्तन प्रतिपाल हो, शक्ति ज्ञान गुण के धनी। जय देव जय जय शनि। আপনি কে? আমি সূর্যপুত্র শনি। তোমার ভক্তি ভরা এই ডাক শুনে আমি নিজে তোমায় দর্শন দিতে এলাম। শনিদেব, আমি কোনোদিনও আমার মা বাবাকে দেখিনি। কোনোদিনও আমি আমার আপনজনদের সঙ্গ পাইনি। আমার বন্ধুরাই আমার কাছে সবকিছু। আমি ওদেরকে খুব খুব ভালোবাসি। মৌলিক, ভালোবাসাই হলো মানুষের জীবনের পরম সম্পদ, তার মনুষ্যত্বের পরিচয়। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু তোমাকে তোমার জীবনের লড়াই নিজেকে লড়তে হবে। শনিদেব, আমি আমার বন্ধুদের জন্য সবকিছু করতে রাজি আছি। যখনই তুমি ভক্তিপূর্ণ হৃদয়ে আমায় স্মরণ করবে, মনুষ্যরূপে তুমি আমাকে সাথে পাবে। যাও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নাও। আমি তোমার সাথে আছি। শনিদেব, শনিদেব, কি করে এই বাচ্চাগুলোকে এখান থেকে বার করব? আমি আপনাকে বলছি, ওদের খাবারে বিষ মিশিয়ে দিন। আর সোজা ফাঁসি কাটে ঝুলে পড়ি। আরে আমি এখানে আরামের জীবন খুঁজে বেড়াচ্ছি, আর তুমি ফাঁসি কাটে ঝোলাতে চাইছো? আরে ভালো কিছু ভাবো, ভালো কিছু ভাবো। বাবু, আপনি তো জ্ঞানী ব্যক্তি, আপনার তো সম্পর্ক শনিদেবের সঙ্গে। শনিদেব? ওনাকেই এর উপায় জিজ্ঞেস করুন না। ঠিক বলেছ তুমি। এখন শনিদেবী এই বাচ্চাগুলোকে এখান থেকে বার করবে। আমাকে শনিদেবেরই ধ্যান করতে হবে। কালকে রাতে তোমরা যে অপরাধ করেছ, তার শাস্তি ভোগ করবার সময় এসে গেছে। তোমাদের এই আশ্রম ছেড়ে চলে যেতে হবে। কাল রাত্রে শনিদেব আমাকে দর্শন দিয়ে এই আদেশ করেছেন যে তোমাদের সবাইকে এখান থেকে বের করে দেওয়া হোক। বাবা, আপনি এটা কি করছেন? এই বাচ্চাগুলোকে এত বড় শাস্তি দেবেন না। শনিদেবকে বলুন না, এদের যেন ক্ষমা করে দেন। না, এটা হতে পারে না। শনিদেব নিজে এদের শাস্তি দিয়েছেন আর বলেছেন যে আগের জন্মের পাপী এরা, সেই জন্য এই জন্মে এরা অনাথ। আর যদি এরা এখান থেকে না যায়, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে কেউ অন্ধ হয়ে যাবে, কেউ খোড়া, কেউ কালা। যাও, এক্ষুনি নিজেদের জিনিস নিয়ে এখান থেকে চলে যাও। বাবা, আমাদের ক্ষমা করে দাও বাবা। শনিদেবকে বলুন উনি যেন আমাদেরকে বের না করে দেন। আমরা কোথায় যাব বাবা? ভাগ! এটা তোমাদের চুরি করার আগে ভাবা উচিত ছিল। যাও, রাস্তায় বসে ভিক্ষে করো, লোকের বাড়িতে বাসন মাজো, তাহলে গিয়ে তোমাদের কিছু পাপ কমবে। যাও।
বাবা, আপনি তো সত্যি মহান। শনিদেবের কৃপা তো সব সময় আপনার উপর আছে। কিন্তু বাবা, এবার একটু গ্রামের লোকেদের সম্পর্কে ভাবুন। এরা এত সহজে এই আশ্রম বিক্রি করতে দেবে না। মৌলিক, আমাদের এই আশ্রম ছেড়ে চলে যেতে হবে। আমরা যে কাল রাত্রে লাড্ডু চুরি করেছিলাম, তাই জন্য শনিদেব রেগে গেছেন, আর উনি আদেশ দিয়েছেন আমাদের এই আশ্রম ছেড়ে চলে যেতে হবে। শনিদেব এমনটা করতেই পারেন না। হে শনিদেব, আপনি কোথায়? আমার আপনার সাহায্য চাই। আপনি কোথায় শনিদেব? কোথায় আপনি? বাবা, কি হয়েছে? এত ভয় পেয়ে আছো কেন বাবা? কি হয়েছে এবার বলো। বাবা জীবন দাস বলছেন আমরা লাড্ডু চুরি করে পাপ করেছি, সেই জন্য আপনি বাচ্চাদেরকে আশ্রম থেকে চলে যাওয়ার আদেশ দিয়েছেন। বাবা, তোমাদেরকে এখান থেকে বের করে দিয়ে এই আশ্রমের জমিকে বিক্রি করে দেবার পরিকল্পনা করেছে জীবন দাস। সব বাচ্চারা আমাকেই এর জন্য দোষারোপ করছে। চিন্তা করো না বাবা, এই আশ্রমের জমি গ্রামবাসীদের। এই জমির ওপর কেবল গ্রামবাসীদেরই অধিকার। যাও আর গিয়ে গ্রামবাসীদের জীবন দাসের সত্যিটা বলে দাও। ওই ভণ্ড বাবাকে গ্রামবাসীরা নিশ্চয়ই আশ্রম থেকে তাড়িয়ে দেবে। তুমি নিশ্চিন্ত থাকো। যাও বাবা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জীবন দাস, আজ পর্যন্ত তুমি তোমার পকেট ভরার জন্যে এই শিশুদের মুখের খাবার ছিনিয়ে নিয়েছ, কিন্তু এখন তুমি তাদের মাথার ওপর থেকে ছাদটাও সরিয়ে নিতে চাইছো। তোমাকে তোমার এই পাপের ফল অবশ্যই পেতে হবে। প্রণাম। জয় শনিদেব। গ্রামবাসী ভাইয়েরা, শনিদেবের নির্দেশে এই আশ্রমের জমিতে কারখানা তৈরি হবে, যেখানে তোমরা সবাই কাজ করবে। আর হ্যাঁ, বাচ্চাদের থাকবার ব্যবস্থা আমি অন্য জায়গায় করে দিয়েছি। আপনারা একদম নিশ্চিন্তে থাকুন। আজ থেকে প্রতিদিন এই গ্রামের সব বাড়িতে দীপাবলি হবে। জয় শনিদেব। বলো বাবা জীবন দাসের, বলো বাবা জীবন দাসের, বলো বাবা জীবন দাসের, বলো বাবা জীবন দাসের, বলো বাবা জীবন দাসের। ভালো থাকো, ভালো থাকো। সবাই ভালো থাকো। দাঁড়ান আপনারা। আপনারা যেই বাবার নামে জয় জয়কার করছেন, উনি একজন ঠক, একটা জোচ্চোর। এসব তুমি কি বলছো? আমি সত্যি বলছি। হ্যাঁ? বাচ্চাদের জন্য আশ্রমে যে সমস্ত দান আর দক্ষিণা দেওয়া হয়, ওগুলো থেকে আমাদেরকে কিছুই দেয় না। সমস্ত ভালো খাবারগুলো ওরা খেয়ে নেয়, আর বাচ্চাদেরকে শুকনো রুটি আর ডালের জল দেয়, আর তাও এক বেলা। আপনাদের কি আমার কথা এখনো বিশ্বাস হচ্ছে না? তাহলে এই দেখুন।
শনিদেবের প্রসাদের লাড্ডু খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আমার এই শাস্তি হয়েছে। আমাদের মতো অনাথদের শুধু আপনারাই সাহায্য করতে পারেন। বাবা আমাদের আশ্রম বেচে দিয়ে আমাদের ওখান থেকে বের করে দিচ্ছেন। বাঁচান আমাদের এই আশ্রমকে, বাঁচান আপনারা। আমরা ওদের সঙ্গে এরকম হতে দেব না। কেঁদো না বাবা, বাবাকে এর জবাব দিতেই হবে। কান্তা দেবী, কালকে আমরা এই আশ্রমটা বিক্রি করে বড়লোক হয়ে যাব, আর দূরে কোনো শহরে গিয়ে একটা বড় প্রাসাদ কিনে জীবনটা একেবারে সুখের সাগরে ভাসিয়ে দেব। বাবু, বাবু, সব গোলমাল হয়ে গেছে। আবার কি হয়েছে? ওই গ্রামের সবাই রেগে মেগে আমাদের এদিকেই আসছে। আর ওই যে আমাদের মৌলিক আছে না, মৌলিক, সেও ওদের সঙ্গে আছে। হ্যাঁ। মৌলিক, হ্যাঁ। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি তুমি নিজের জায়গায় চলে যাও, হ্যাঁ। আর আমার আদেশের জন্য অপেক্ষা করো। আচ্ছা বাবু, যাও। মৌলিক, জয় শনিদেব। কি ব্যাপার, আপনারা সবাই এখানে কেন? এসব আমরা কি শুনছি বাবা? আপনি বাচ্চাদেরকে মারেন, পেটান, আর ওদেরকে কিছু খেতেও দেন না। এখন এই আশ্রমকে বেচে পালিয়ে যেতে চাইছেন? জীবন দাস বাবু, এই মন্দির আর এই আশ্রম সবই গ্রামের, আপনার নিজস্ব সম্পত্তি নয়। চুপ করো। সত্যিটা না জেনে একটা কথাও বলো না। শনিদেবের শাস্তির কথা ভাবো। তোমরা কি জানতে চাও সত্যিটা কি? সত্যি হলো এটাই যে এই সব কটা বাচ্চা পাপী। সত্যি এটাই, শনিদেবের প্রসাদ চুরি করে এরা ঘোর অপরাধ করেছে। আর সত্যি এটাই, শুধু আমার কথাতেই শনিদেব শান্ত হয়েছেন, তা না হলে ওনার ক্রোধ তোমাদের সবার উপর আসতো। আর তোমাদের সমস্ত পরিবার অন্ধ, ল্যাংড়া, কানা, খোড়া হয়ে যেত। উনি মিথ্যা কথা বলছেন। শনিদেব এরকম করতেই পারেন না। উনি আমাকে নিজে দর্শন দিয়েছেন। দেখেছো, শনিদেব এই মিথ্যেবাদী শয়তান ছেলেটাকে দর্শন দিয়েছে। আরে দর্শন তো উনি আমাকে দেন রোজ। আমার বহু বছরের সাধনার ফলে সন্তুষ্ট হয়ে উনি আমাকে রোজ দর্শন দেন। তোমরা শনিদেবের ক্রোধ দেখতে চাও? হে শনিদেব, গ্রামের লোকদের তোমার ক্রোধাগ্নি দেখাও। দেখলে তো তোমরা নিজের চোখে। এখন চলে যাও এখান থেকে, তা না হলে কিন্তু ওনার ক্রোধ আরো বেড়ে যাবে। দাঁড়াও।
বাবা বলছেন যে এই ছেলেটা মিথ্যেবাদী আর পাপী, আর এই ছেলেটা বলছে বাবা মিথ্যেবাদী আর পাপী। এখন কোনটাকে সত্যি বলে ধরবো আমরা? উপায় কিন্তু একটা আছে। শনিদেবের লোহা অতি প্রিয় ধাতু। যদি এই ছেলেটাকে লোহার থামে বেঁধে দেওয়া যায় আর বাবা শনিদেবের কাছে প্রার্থনা করেন, তবে এই ছেলেটা ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, কিন্তু যদি ছেলেটা ভস্ম না হয়, তখন আপনাকে ওই থামের সাথে বাঁধা হবে। আর এই ছেলেটা শনিদেবের কাছে সেই প্রার্থনা করবে যেটা আপনি করবেন। আপনি এতে রাজি আছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, উত্তর দিন বাবা, আপনি কি এতে রাজি আছেন? হ্যাঁ, উত্তর দিন, উত্তর দিন, আপনি উত্তর দিন। বলুন, আপনি কি রাজি আছেন? বলুন বলুন বাবা, বলুন। রাজি আছেন? উত্তর দিন। আপনি কি রাজি আছেন বাবা? উত্তর দিন। বলুন আপনি। বাবা বলুন, চুপ করে থাকবেন না। আপনি কি রাজি আছেন? রাজি আছেন তো? আপনি রাজি আছেন তো বাবা? বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। আমার নিজের শনি ভক্তির ওপর পুরো বিশ্বাস আছে। আমি রাজি আছি। তাহলে এটাই স্থির হলো, কাল শনি মন্দিরের সামনে ন্যায় আর ভক্তির পরীক্ষা হবে। সেখানেই সত্যি আর মিথ্যের পরীক্ষা হবে। শোনো, ওই লোহার থাম পর্যন্ত এত তেল ঢালো যাতে দূর থেকেও আগুনের ফুলকি পড়লেই ওই ছেলেটা যেন মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যায়। আপনি একদম চিন্তা করবেন না বাবু। আপনি আদেশ দেওয়া মাত্রই ওই ছেলেটার চিতা সারা গ্রামের সামনে জ্বলবে। হ্যাঁ, এবার মজা বুঝবে মৌলিক। হ্যাঁ, যাও ভাই, ছেলেটাকে নিয়ে এসো। বাবা, এবার আপনি শনিদেবের কাছে প্রার্থনা করুন যাতে বাচ্চাটাকে ভস্ম করে দেন। হে শনিদেব, ন্যায়ের দেবতা, এই পৃথিবী থেকে পাপের বোঝা কমিয়ে দিন। এই পাপীকে ভস্ম করে দিন।
আরে এই আগুনটা নিভলো কি করে? এবার তুই বাঁচবি না। আরে এটা কি হচ্ছে? বাবা, এবার আপনার পালা। যেভাবে এই বাচ্চাটাকে এই লোহার থামে বাঁধা হয়েছে, ঠিক ওইভাবে বাবাকেও এই লোহার থামের সঙ্গে বাঁধা হবে। এসো বাবা। মনে হয় শনিদেব আপনার প্রার্থনা শুনলেন না। এবার এই ছেলেটা শনিদেবের কাছে ন্যায় আর সত্যের জন্য প্রার্থনা করবে, যেমন বাবা শনিদেবের কাছে প্রার্থনা করেছিলেন। ভাই সব, বাবাকে নিয়ে যাও। যান বাবা। হ্যাঁ, এগিয়ে আসুন বাবা। আসুন, দাঁড়িয়ে থাকবেন না, আসুন, আসুন, এবার আপনার পালা, আসুন। হ্যাঁ, ঠিক আছে, আমাকে বেঁধে দাও ওখানে। আমি কি ভয় পাই? শনিদেবের উপর আমার পুরো ভরসা আছে। বেঁধে ফেলো। হ্যাঁ, বাঁধো, বেঁধে দাও আমাকে। আমি কাউকে ভয় পাই না। শনিদেবের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার। বাঁধো, বাঁধো, কোনো ব্যাপার না। বাবা, এবার তোমার পালা শনিদেবের কাছে প্রার্থনা করার। এবার তোমার শনিদেবের কাছে ন্যায় আর সত্যের জন্য প্রার্থনা করো। হে শনিদেব, এই বাবার কর্মের জন্য শাস্তি দিন, আমাদের ন্যায় দান করুন। বাঁচাও! আরে ডুঙ্গার, আমাকে বাঁচা! আরে কেউ আমাকে বাঁচাও! 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 বাঁচাও আমাকে! আমাকে বাঁচাও! 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 আরে আরে কেউ তো আমাকে বাঁচাও! 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 আরে বাবা তো দেখছি ঠক, দোচ্চোর, মারো একে, মারো।
শনিদেবের জয় হোক! বাবা, আমাদের সবার বিশ্বাস হয়েছে যে তুমি সত্যিই শনিদেবের দর্শন পেয়েছো। এবার আমরা সবাই গ্রামবাসীরা মিলে ঠিক করেছি যে এই আশ্রম আর মন্দির মৌলিককে দিয়ে দেওয়া হবে। এবার ওই এর দেখাশোনা করবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের ক্ষমা করে দে মৌলিক, আমরা তোকে ভুল বুঝেছিলাম। জয় শনিদেবের জয়! धन्य शनिदेव की, धन्य धन्य शनिदेव की महिमा, महिमा धन्य शनिदेव की।